এক লোক চুল কাটতে গেল সেলুনে। সেলুনে চুল কাটার সময় তাদের মধ্যে গল্প জমে গেল। এই গল্প থেকে সে গল্প, এমন সময় স্রষ্টা আছে কি নাই তা নিয়ে আলোচনায় চলে গেল তারা। হঠাৎ করে নাপিত বলে উঠলো, আমি বিশ্বাস করি স্রষ্টা বলে কেউ নাই। লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এমনটি বললে কেন? নাপিত লোকটি বলল, তুমি অন্ধ নাকি? স্রষ্টা বলে যদি এমন কেউ থাকতোই তবে এত মানুষ অনাহারে কষ্ট পেত না, এত মানুষ অসুখে কষ্ট পেত না, এমনকি দুধের শিশুরাও বাদ যায় না। স্রষ্টা বলে যদি আসলেই কেউ থাকতো। চুল কাটাতে আসা লোকটি একটু ভাবলো এবং চুপ করে থাকলো। সে কোনো যুক্তিতর্কে যেতে চাইলো না। চুল কাটা শেষ হলে লোকটি দোকানের বাইরে আসলো। আবার কিছুক্ষণ পর নাপিতকে ডেকে তার সাথে বাইরে নিয়ে আসলো। লোকটি নাপিতকে বলল, তুমি কি জানো এই এলাকায় কোনো নাপিত নেই? নাপিত অবাক হয়ে বলল, কি সব বাজে বলছো? এই এলাকায় নাপিত থাকবে না কেন? এই মাত্রই তো আমি তোমার চুল কেটে দিয়েছি। এবার লোকটি বাইরের একটা লোককে দেখিয়ে বলল, তাহলে নাপিত থাকার পরও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এই এলাকায় কেউ থাকে? নাপিত লোকটি জবাব দিল, তাকে তো আমার কাছে আসতে হবে চুল কাটতে, নাকি? তখন লোকটি বলল, হ্যাঁ, এটাই আসল কথা। ঠিক তেমন বান্দারও মালিকের কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ভালোবেসে যেতে হবে। তিনি সবার সমস্যার সমাধান করে দিতে চান। যদি মানুষ তার সমাধান চায়, সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ না মেনেই আমরা অযথাই তাকে দোষারোপ করি। শেষে নাপিতটি তার ভুল বুঝতে পারল।